সম্মানিত ভিউয়ার্স, ব্ল্যাক সোলজারকে কতদিন পর পর খাবার দিতে হয়, অর্থাৎ ব্ল্যাক সোলজারকে কিভাবে খাবার দেবেন এবং কতদিন পরে পরে খাবার খেতে দেবেন, এটা কিন্তু ব্ল্যাক সোলজার চাষের একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে খাবার দেবো সেটাও আপনারা দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে প্রথম আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি ব্ল্যাক সোলজার নিয়ে বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করি। তো আপনারা যারা ব্ল্যাক সোলজার অনেক বড় পরিসরে চাষ করতে চাচ্ছেন এবং ব্ল্যাক সোলজার নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন, তাদের অবশ্যই বলবো যে আমাদের কাছ থেকে আপনারা প্রশিক্ষণ নিতে পারেন এবং আমরা সরাসরি আপনাদের খামার পরিদর্শন করে আপনার পুরো সেটআপ রেডি করে দিয়ে আসতে পারবো। সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক। তো আমরা বাংলাদেশের কয়েকটি জেলাতে এরকম বড় বড় কয়েকটি প্রজেক্ট করেছি, যারা সাকসেস ভাবে এই ব্ল্যাক সোলজার চাষ করে আসছে। কোনো সমস্যা হচ্ছে না বা হবে না। তো আপনি যদি এই ব্ল্যাক সোলজার ট্রেনিং বা প্রশিক্ষণ না নিয়ে ব্ল্যাক সোলজার চাষ করেন, তো সেক্ষেত্রে আপনার ব্ল্যাক সোলজার চাষ করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। অনেকটা আপনি এমন বোধ করবেন যে ব্ল্যাক সোলজার বাংলাদেশে হচ্ছে না বা ব্ল্যাক সোলজার শীতে হয় না। এরকম বিভিন্ন আপনার প্রশ্নের সম্মুখীন। আসলেই এমন কোনো ব্যাপার ব্ল্যাক সোলজারে নাই। আপনি যদি সঠিক গাইডলাইন পেয়ে ব্ল্যাক সোলজারটার চাষ পদ্ধতি সম্পর্কে বুঝতে পারেন, তাহলে বাংলাদেশের শীত গরম এতে ব্ল্যাক সোলজার চাষে কোনো কিছুই হবে না। জাস্ট পদ্ধতিটা আপনাকে ভালোভাবে জানতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এই বাক্সে খাবার দিয়েছিলাম গত পরশুদিন, অর্থাৎ গতকালকের আগের দিন। তো গতকালকে আর খাবার দেয়নি। তো দেখেন কি অবস্থা হয়েছে এখন। দেখেন যে এখনো হালকা হালকা ভেজা আছে অবশ্য, কিন্তু খাবার নাই। তো বেশি ভেজা থাকলে আবার কিন্তু ব্ল্যাক সোলজারে অনেক সমস্যা হয়। তো দেখেন খাবার তো শেষ। তা আমি বলবো যে এই খাবারটা পরশুদিন দিয়েছিলাম সেদিনই কিন্তু খাবারটা একদিনই শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে যাওয়ার পরেও এখানে অল্প অল্প যে খাবারটা থাকে সেটা জন্য আরও একটা দিন সময় দিতে হয়, তাহলে কি হয় ব্ল্যাক সোলজারের গ্রোথটা ভালো হয়। তো সম্মানিত ভিউয়ার্স, আমি গত পরশুদিনকে খাবার দিয়েছিলাম আর দেয়নি, আর আজকে আবার দিব খাবার। অর্থাৎ আপনি একদিন বাদে একদিন খাবার দিবেন। সেই খাবারটা কেমন পরিমাণ দিবেন আমি একটু বাদে খাবার দিচ্ছি, সেটা দেখতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন যে আমি পরশুদিনকে খাবার দিয়েছিলাম, গতকালকে আর দেয়নি। তো 2 দিন পরে এই কী অবস্থা হয়, হালকা ভেজা। তো আমি এই খাবার দেওয়ার আগে কি করব, এখানে দেখেন কাঠের গুঁড়া। তো আমি এই ভেজার জন্য কাঠের গুঁড়াটা ব্যবহার করব। আমি যদি এই ভেজা অবস্থায় খাবারটা দিই, তো এখানে কিন্তু আর বেশি স্যাঁতসেঁতে হয়ে যাবে। তাই আমি কাঠের গুঁড়াটা এখানে ছিটিয়ে দিচ্ছি। এই কাঠের গুঁড়াটা আপনারা যে কোনো কাঠের মিলে যে আপনারা এই কাঠের গুঁড়াটা পাবেন, এইটা রোদ্রে ভালো করে শুকিয়ে তারপর আপনি এই ব্ল্যাক সোলজারের বাক্সে বা হাউজে এটা ব্যবহার করতে পারেন। তো এখানে দেখেন খাবার অনেক বেশি হয়ে গেছে, তো ব্ল্যাক সোলজার পরিমাণে কম দেখা যাচ্ছে। তো আমি আরও 2-4 দিন পরে এখান থেকে কিছু ময়লা পরিষ্কার করব, ময়লা পরিষ্কার করে আলাদা করব, সার আলাদা করব, তারপরে আবার খাবার দিব। তো এখানে বেশি ময়লা হওয়ার কারণ হচ্ছে ভেজা ভেজা আমি সবজি খেতে দিচ্ছি, আলু। তো ভেজা ভেজা থাকার কারণে এখানে একটু ময়লা বেশি হচ্ছে। আর তারপরে আমি কাঠের গুঁড়া দিচ্ছি ভেজা শুকানোর জন্য। তো সম্মানিত ভিউয়ার্স, এরপরে আমি যখন খাবার দিব, আজকে আমি আলু খেতে দিব। তো আলুটা কিভাবে খেতে দিব আমি সেটা আপনাদের দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন। এই আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি গতকালকে। আলুগুলো সেদ্ধ করে রেখে এখানে পানি ঝরাতে দিয়েছি। তো পানি ঝরে গেছে, এখন এটাকে একটু ভেঙে ভেঙে তারপর আমরা হাউজে দেব। তো
হাউজে দেওয়ার অন্তত 2 ঘন্টা পরে এদের দেখা যাবে অনেকটাই খাওয়া হয়ে গেছে। সেমন পরিমাণে দিব। তো কতটুকু পরিমাণে দিব আপনারা দেখতে থাকুন। তো খাবার রেডি। এবার আমি এই খাবারগুলো ব্ল্যাক সোলজারকে দিব। তো এই খাবারটা আমি আজকে দিব, আবার আগামী পরশুদিনকে দিব। তো দেখেন আলুগুলো সিদ্ধ করে কেমন করে একদম সেদ্ধ করে ফেলেছি। তো এই আলুটা আমি সংগ্রহ করেছি অনলি 4 টাকা কেজি। আলু যেখানে বাছাই হয় সেখান থেকে কাটা আলু, ছোট আলু যেটা অচল, খাওয়ার জন্য চলে না, সেটা কিন্তু আমি বাছাই করে আমি এটাকে অনলি 4 টাকা কেজি করে আনছি। বাড়ি আনতে আমার খরচ হচ্ছে 5 টাকা করে, ক্যারিং খরচ সব। তো এই খাবারটা দেওয়ার আগে আমি এখানে কি করব, এখানে দেখেন আমি কি করেছি। এখানে শুধু ময়লা দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে আমি এই ব্ল্যাক সোলজারের এটাকে আমি এভাবে নাড়িয়ে দিয়েছি। তো এভাবে খাবার দেওয়ার আগে আপনারা একটু নাড়িয়ে দেবেন সব বাক্সগুলো, তাহলে কি হবে, সব ছোট বড় সব ওরা নড়াচড়া করতে পারলেও তাড়াতাড়ি একটু গ্রোথটা ভালো হয়। তো আমি খাবার দেওয়ার আগে প্রতিনিয়ত এভাবে নাড়িয়ে দিই। তারপরে কিছুক্ষণ পরে থাকলে দেখা যাবে কি সব ময়লাগুলো উপরে ঠেলে দিয়েছে। তো আমি এই আলুগুলো নিচ্ছি, এবার দেখেন এভাবে আমি দিয়ে দিব উপর দিয়ে। তো এভাবেই আমি খাবার দিয়ে দেব। আর আমি উপর দিয়ে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে ইঁদুরের উৎপাত প্রচুর। তো ইঁদুরের উৎপাত বেশি থাকায় এই ঢাকনাগুলো, যেমন ওই বাক্সটায় দেওয়া আছে। তো ইঁদুরের কিন্তু খুব পছন্দের এই ব্ল্যাক সোলজারটা এবং খুব ভালো খায়। তো আমার ঘরের চারপাশ দিয়ে প্রচুর পরিমাণে ইঁদুরে কিন্তু, এই যে দেখেন আমার নিচে অনেক গর্ত কেটে থাকে ইঁদুরে। তো ইঁদুর সপরিবারে কিন্তু আমার ঘরের চারপাশ দিয়ে বসবাস করে, বা আমার ঘরের মাটির নিচে বসবাস করে, তাই আমি ঢেকে রাখি। এই এই প্লাস্টিকের জাল দিয়ে অবশ্য ঢাকার ঠিক না, এটা কেটে দেয়। দেখেন এই যে আমার এখানে কেটে দিয়েছে ইঁদুরে, কেটে ঢুকেছে। তো এই লোহার নেট দিলে ভালো হয়। তো সম্মানিত ভিউয়ার্স, খাবারগুলো এভাবেই আপনারা দিবেন। এই খাবারটা দেখা যাচ্ছে আলু দিচ্ছি, আলুটা খেতে একটু সময় লাগে। আপনারা যদি ভাত বা এটুই জাতীয় কিছু দেন, ওরা তাড়াতাড়ি খেয়ে নেবে। এই আলুটা খাইতে প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা বা তারও বেশি সময় লাগবে। কিন্তু অনেকে আছে কম কম করে খাবার দেয়, প্রতিদিন দিতে পারেন। আর আমি একটু বেশি বেশি করেই দিব, তাই আমি কালকে আর খাবার দিব না, আবার আগামী পরশুদিনকে দেবো। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ব্ল্যাক সোলজার খাবার দেওয়ার প্রসেসটা আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আমি আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।